ओम शांति। आज 2 जून 2025 2रा जून 2025। आज के बाबार मधुर महावाक्य मीठे मीठे बच्चे স্মরণে থাকো, তাহলে দূরে থেকেও বাবার সাথেই থাকবে। স্মরণে থাকলে বাবার সাথে থাকারও অনুভব হয় আর বিকর্ম বিনাশ হয়। কার স্মরণে থাকলে? আজকের মূল্যের প্রশ্ন, দূরদেশী বাবা বাচ্চাদেরকে দূরদর্শী বানানোর জন্য কোন জ্ঞান প্রদান করছেন? দূরদেশী বাবা সেই সুদূর পরমধাম থেকে এসেছেন, যে বাবা বাচ্চাদেরকে দূরদর্শী অর্থাৎ ভবিষ্যতের সমস্ত কিছু, ভবিষ্যতে যা যা হবে সব দেখার জন্য, সেরকম তৈরি করার জন্য, সেরকম বানানোর জন্য কোন জ্ঞান প্রদান করছেন? উত্তর, সৃষ্টির চক্রে আত্মা কিভাবে ভিন্ন ভিন্ন বর্ণে আসে, এই জ্ঞান দূরদর্শী বাবাই প্রদান করেন। তোমরা এখন জেনেছ যে এখন তোমরা হলে ব্রাহ্মণ বর্ণের। ইতিপূর্বে যখন তোমাদের কাছে এই জ্ঞান ছিল না, তখন তোমরা কোন বর্ণের ছিলাম? শূদ্র বর্ণের ছিলে। তারও পূর্বে বৈশ্য বর্ণের ছিলে। তারও পূর্বে কোন বর্ণ ছিল? বৈশ্য বর্ণেরও পূর্বে ক্ষত্রিয় বর্ণ ছিল। তারও পূর্বে কি ছিল? দেবতা বর্ণ ছিল। দূর দেশের বাসিন্দা বাবা এসে বাচ্চাদেরকে দূরদর্শী বানানোর জন্য এই জ্ঞান প্রদান করছেন। দূর দেশের বাসিন্দা বাবা কোথায় থাকেন? বাবা পরমধাম, 5 তত্ত্বের ওপারে 6ষ্ঠ তত্ত্বে, যেখানে কেউ পৌঁছাতে পারে না। সেই দূর দেশের বাসিন্দা বাবা এসে বাচ্চাদেরকে দূরদর্শী বানানোর জন্য এই জ্ঞান প্রদান করছেন। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, যে প্রিয় বাবার সাথে আছে তার জন্য জ্ঞানের বর্ষণ আছে। ওম শান্তি। যে জ্ঞান সাগরের সাথে আছে তার জন্য জ্ঞানের বর্ষণ আছে। তো যে বাবার সাথে আছে সেই তো এখানে আসে, আর এই জ্ঞানের বর্ষণ তাদের উপরেই হয় নাকি বাইরে সবার উপরে হয়? জ্ঞানের বর্ষণ যেখানে সেখানে হয় না, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে হয়। তোমরা এখন বাবার সাথে আছো, তাই না? আছি তো বাবার সাথে। হয়তো বিদেশে আছো বা অন্য কোথাও, কিন্তু বাবার সাথেই আছো। বাবাকে মনে তো রাখো, তাই না? বাবাকে মনে রাখি তো, তাই তো আসি বাবার প্রেমে মগন হয়ে ছুটে ছুটে। যে বাচ্চারা বাবাকে স্মরণ করে তারা সর্বদা বাবার সাথেই থাকে। যোগযুক্ত হয়ে থাকার কারণে বাবার সাথেও থাকে। আবার বিকর্মও বিনাশ হয়। তারপর শুরু হয় বিকর্মাজিত সম্বত। তো যারা বিকর্মকে জয় করতে পারে তারা বিকর্মাজিত সম্বতে আসে। পুনরায় যখন রাবণ রাজ্য শুরু হয় তখন বলা হয় রাজা বিক্রমের সম্পদ। তো এখন হচ্ছে বিকর্মাজিত রাজার সম্বত শুরু হবে সত্যযুগ থেকে। আর দাপর যুগে কি শুরু হবে? দাপর যুগ থেকে রাজা বিক্রমের সম্বত শুরু হবে। তিনিই বিকর্মাজিত ছিলেন, আবার দাপর যুগ থেকে তিনিই বিক্রমী হয়ে যান। তো রাজা বিক্রম হয়ে যান। এখন তোমরা বিক্রমাজিত তৈরি হচ্ছ, পুনরায় তোমরাও বিক্রমী হয়ে যাবে। এই সময় সবাই অতি বিক্রমী হয়ে গেছে, অর্থাৎ বিকর্ম করা শুরু হয় দাপর যুগ থেকে। সেজন্য নাম হয়েছে বিক্রমাদিত্য, যে বিক্রম শুরু বিকারে যাওয়া শুরু করছে আর কি। তো আমরাও হয়ে গেছিলাম। এই সময় সবাই অতি বিক্রমী হয়ে গেছে। কারোরই নিজের ধর্ম সম্বন্ধে কিছুই জানা নেই। আজ বাবা তোমাদেরকে একটি ছোট প্রশ্ন জিজ্ঞাসা করছেন। সত্যযুগের দেবতাদের
এই জ্ঞান থাকে কি যে তারা হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের। যেরকম তোমরা নিজেদের পরিচয় দিয়ে বলো যে আমি হলাম হিন্দু ধর্মের, কেউ বলে আমি খ্রিস্টান ধর্মের, সেরকম সেখানে দেবতারা নিজেদেরকে দেবী দেবতার ধর্মের মনে করবে? বাবা জিজ্ঞাসা করছেন আমাদেরকে, নিজেদেরকে সত্যযুগে ত্রেতা যুগে দেবী দেবতা ধর্মের মনে করবে? ভাবনা চিন্তা করবার মতো বিষয়, তাই না? সেখানে দ্বিতীয় আর কোনো ধর্ম তো নেই যে পরিচয় দেওয়ার জন্য বলবে আমি হলাম অমুক ধর্মের। কাকে ধর্মের পরিচয় দেবে? প্রত্যেকে তো একই ধর্মের, তাই প্রয়োজন নেই। যেমন আমরা যখন এক পরিবারে থাকি তখন আমরা কোন পরিবারের পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে কি? অন্য কোনো পরিবারকে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে। তাই সত্যযুগ ত্রেতা যুগে এই প্রসঙ্গই আসবে না। তো বাবা বলছেন এখানে অনেক ধর্ম আছে, তাই পরিচয় দেওয়ার জন্য আলাদা আলাদা নাম রেখে দিয়েছে। সেখানে তো হলোই এক ধর্ম, এই জন্য বলার দরকার পড়ে না যে আমি এই ধর্মের। তাদের এটাও জানা নেই যে ধর্ম বলে কিছু হয়, তাদেরই তো হলো রাজত্ব। এখন তোমরা জানো যে আমরাই হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের। দেবী দেবতা আর অন্য কাউকে বলা যায় না। পতিত হওয়ার কারণে নিজেদেরকে দেবতা বলতে পারে না, পবিত্রকেই দেবতা বলা যায়। সেখানে তো এরকম কোনো কথা হবে না, কারো সাথে তুলনাও করা হয় না। এখন তোমরা সঙ্গম যুগে আছো, তোমরা জেনে গেছো যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম পুনরায় স্থাপন হচ্ছে। সেখানে তো কোনো ধর্মের কথা নেই, সেখানে হলোই এক ধর্ম। এটাও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। তারা যে বলে মহাপ্রলয় হবে অর্থাৎ কিছুই থাকবে না, এটাও মিথ্যা হয়ে যায়। বাবা বসে বোঝাচ্ছেন সত্য কোনটি। শাস্ত্রে তো দেখিয়ে দিয়েছে যে চারিদিক জলমগ্ন হয়ে যাবে। বাবা বোঝাচ্ছেন যে এক ভারত ছাড়া বাকি সব জলমগ্ন হয়ে যাবে, শুধু ভারতখণ্ড আর চারপাশে জল। তো ভারতখণ্ডের ডিজাইন থাকবে অশ্বত্থ পাতার মতো, তো জলের মধ্যে অশ্বত্থ পাতা ভাসছে, আর তার মধ্যে ছোট্ট শ্রীকৃষ্ণ এসে অশ্বত্থ পাতার উপর ছোট্ট শ্রীকৃষ্ণ আসছে। তো শ্রীকৃষ্ণকে অশ্বত্থ পাতার উপর ভাসিয়ে ভেসে যাচ্ছে দেখানো হয়, কোথাও আবার ঝুড়িতে করে জলের মধ্যে নিয়ে যাচ্ছে সেটাও দেখানো হয়। তো চারিদিকে জলমগ্ন, মাঝখানে ভারতখণ্ড, সেখানেই শ্রীকৃষ্ণ আসবে। এটাকেই দেখানো হচ্ছে যে এই জলের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। তো তিনি পরমধাম থেকে আসবেন কোথায়? পৃথিবীতে আসবে। তো তার জন্ম দেবে একজন, লালন পালন করবেন আরেকজন। তো এটাই শাস্ত্রে দেখানো হয়েছে। যিনি জন্ম দেবেন তিনি তো থাকবেন না, তিনি আবার পার্টে আসবেন। তো লালন পালন করার জন্য অন্য একটারা রয়েছে, পিতামাতা রূপে অভিনয় করার জন্য। তো সেই জন্য দেখানো হয় যে বাসুদেব পিতা, তো অর্থাৎ তিনি বসুর দেব। এই পৃথিবী হচ্ছেন বসু আর তার দেব হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো এই বসু মধ্যে আসে বলে তাই তাকে বাসুদেব বলা হয়। বাবা জিজ্ঞাসা করছেন সত্য কোনটি? সত্যযুগে এত বড় সৃষ্টি থেকে কি হবে? সত্যযুগে এত বড় সৃষ্টি থেকে কি হবে? এক ভারতের মধ্যেই দেখো কত গ্রাম আছে। প্রথমে জঙ্গলে ভরা থাকে, তারপর আস্তে আস্তে বসতি বৃদ্ধি হয়। সেখানে তো কেবল তোমরাই আদি সনাতন ধর্মেরই হয়ে থাকবে। এই সমস্ত কথা তোমাদের ব্রাহ্মণদের বুদ্ধিতে বাবা ধারণা করাচ্ছেন। এখন তোমরা জেনে গেছো যে উঁচুর থেকেও উঁচু শিব বাবা কে? কে শিব বাবা উঁচুর থেকেও উঁচু? কে? তিনি সকলের পিতা। তো পিতা একজনই হয়, আর বাকি সকলে তার রচনা, তার সন্তান। তাকে কেন পূজা করা হয়? কেন পূজা করা হয় তাকে? কারণ তিনি
এই সমগ্র বিশ্ব থেকে রাবণের অশুভ শক্তি, কালো ছায়া, সমস্ত বিষকে পরিষ্কার করে দিয়েছেন। তার সন্তানদের বসবাসযোগ্য করেছেন এই ধরণীকে। তো এত মহান উচ্চকর্ম আমাদের পিতা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তো তাকে আমরা সেজন্য স্মরণ করি, পূজা করি। আকন্দ, ধুতুরা ইত্যাদি ফুল কেন তাকে অর্পণ করা হয়? তিনি তো হলেন নিরাকার, তাই না? ভক্তিমার্গে তো ভক্তিমার্গে বলে দেয় যে ভগবান হলো নামরূপ থেকে পৃথক, কিন্তু নামরূপ থেকে পৃথক কোনো জিনিস হয় না। তো এই স্টেজে যা কিছু থাকবে, একটা কণা পড়ে থাকলেও দেখা যাবে। তো এই স্টেজের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নেই যার নাম নেই। সব জিনিসের নাম থাকবে, রূপও থাকবে। নাম আর রূপ ছাড়া কোনো জিনিস হয় না স্টেজে। যাই থাকবে, একটা কণা পড়ে থাকলেও দেখা যাবে স্টেজে। তাই ভগবানও নাম রূপ বিহীন কি করে হতে পারেন? নাম রূপ বিহীন কোনো জিনিস হয় না। তাহলে কার উদ্দেশ্যে এই ফুল আদি অর্পণ করে? যার রূপ নেই, যার নাম নেই, কার উদ্দেশ্যে অর্পণ করছে তাহলে? আমরা কত বোকার মতো না? কার উদ্দেশ্যে অর্পণ করলাম? নাম নেই যার, রূপ নেই যার, কোন ভগবানকে অর্পণ করলাম তাহলে? এটা কি দ্বিতীয় কোনো ভগবান আছে নাকি? তো আমরা তো দেখাচ্ছি ওপরে একজন বসে আছে, ওপরওয়ালা একজন। তাহলে এটা কোন ভগবানের জন্য অর্পণ করলাম? আকন্দ ফুল, ধুতরা ফুল সব কার জন্য অর্পণ করলাম? তো বাবা যে প্রশ্ন করছে, উত্তর দাও। করে এসেছো তো এতদিন, উত্তর দাও। কি হিসেবে করেছো? তো তো আবার শাস্ত্রে তো বলছে নামও নেই, রূপও নেই। তাহলে দিচ্ছ কাকে? এটা কোন শিব বাবা আর সেটা কোন ভগবান? তো বাবা বলছেন যে তাহলে কার উদ্দেশ্যে এই ফুল আদি অর্পণ করে? প্রথম পূজা তো তারই হয়, মন্দিরও তার তৈরি হয়। কেননা ভারতের এবং অন্যান্য সমগ্র দুনিয়ার বাচ্চাদেরকে বাবাই সেবা করেন। মানুষদেরকেই সেবা করা যায়, তাই না? পশু পাখিদের সেবা করার কোনো প্রয়োজন নেই, তারা ভগবানের শ্রীমত মেনেই চলে। কোনো পশু পাখি এখন ঘুমিয়ে নেই, কিন্তু মানুষ ঘুমিয়ে রয়েছে। সবাই যখন প্রকৃতি জেগে যায়, তারাও জেগে যায়। প্রকৃতিতে যে যে খাবার দাবার ভগবান তাদের জন্য তৈরি করেছে, তারা শুধু তাই খায়। মানুষ যা প্রকৃতিতে দিয়েছে, মানুষের জন্য তৈরি হয়েছে, সেগুলো খায় না। জন্তু জানোয়ারের মতো যা খুশি তাই খেয়ে ফেলে। তো মন্দির তার প্রথম তৈরি হয়। প্রথম মন্দির গুজরাটের সোমনাথ মন্দির, শিব মন্দির তৈরি করেন কে? রাজা বিক্রমাদিত্য। তিনি কে? তিনি সত্যযুগের নারায়ণ। তিনি কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দাপর থেকে বিক্রমাদিত্য হয়ে যায়, অর্থাৎ তার বিকর্ম শুরু হয় দাপর থেকে, তাই নাম বিক্রমাদিত্য। আর সত্যযুগে ছিলেন বিক্রমাজিৎ রাজা। তো বাবা বলছেন এই সময় তোমরা নিজেদেরকে দেবী দেবতা ধর্মের বলতে পারো না। তোমাদের এটা জানাও ছিল না যে আমরাই দেবী দেবতা ধর্মের ছিলাম। পুনরায় এখন সেই ধর্মের হচ্ছি। এখন বাবা বোঝাচ্ছেন, তো বুঝতে হবে। তো বাবা এসে বোঝাচ্ছেন, তো আমাদেরকে সেটা বুঝতে হবে ভালোভাবে। এই জ্ঞান এক বাবা ছাড়া আর কেউ দিতে পারেন না। তাকেই বলা হয় জ্ঞানের সাগর, নলেজফুল। গাওয়া হয় যে রচয়িতা আর রচনাকে ঋষি মুনি আদি কেউই জানেন না, নেতি নেতি বলে দেন। অর্থাৎ আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। তারা আদিও খুঁজে পান না, অন্তও খুঁজে পান না, তাই বলেন জানি না। এ লক্ষ লক্ষ বছরের কাহিনী, এ খুঁজে পাওয়া সম্ভব নয়। যেরকম ছোট বাচ্চাদের মধ্যে কোনো জ্ঞান থাকে কি, ধীরে ধীরে যখন বড় হয় তখন তাদের বুদ্ধিও খুলতে থাকে, বুদ্ধিতে আসতে থাকে যে বিদেশ কোথায়, এটা কোথায়। বাচ্চারা, তোমরাও প্রথমে এই অসীম জগতের জ্ঞানের কিছুই জানতে না। এটাও বলেছ যে আমরা যদিও শাস্ত্র আদি অনেক পড়েছিলাম,
কিন্তু কিছুই বুঝতে পারিনি। মানুষই এই ড্রামাতে অ্যাক্টর থাকে, তাই না? অভিনেতা, মুখ্য অভিনেতা কারা? মানুষরাই তো। এই নাটকে মুখ্য চরিত্র অভিনয় কারা করছে? মানুষই তো করছে, কিন্তু জানা নেই যে আমরা এখানে অভিনয় করছি। সমস্ত খেলা দুটি কথার উপর ভিত্তি করে রচিত: ভারতের পরাজয় আর ভারতের জয়। ভারতে সত্যযুগ আদির সময় পবিত্র ধর্ম ছিল, আর এখন হলো অপবিত্র ধর্ম। অপবিত্রতার কারণে নিজেদেরকে দেবতা বলতে পারে না, তবুও শ্রী শ্রী নাম রেখে দেয়। তো সাধু সন্তরা, গুরু গোসাইরা নিজেদের নাম শ্রী শ্রী দিয়ে শুরু করে। অমুক মহারাজ, শ্রী শ্রী অমুক মহারাজ, এরকম নাম রাখে না? তো বাবা বলছেন, কিন্তু শ্রী কথার অর্থ হলো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বলাই যায় দেবতাদেরকে। শ্রীমৎ ভগবানুবাজ বলা হয়, তাই না? এখন শ্রী তবে কে হলেন? শ্রী কে? শ্রী মানে সুন্দর, শ্রেষ্ঠ কে? বাবা। যে বাবার কাছ থেকে শুনে তোমরা শ্রী তৈরি হচ্ছ, নাকি যে নিজেকে শ্রী শ্রী বলে পরিচয় দিচ্ছে? কে শ্রী? বাবার কর্তব্য অনুসারে যে নাম দেওয়া হয়েছে সেটাও নিজেদের উপর রেখে দিয়েছে। এটাই হলো সত্য ঘটনা। তবুও বাবা বলছেন যে বাচ্চারা এক বাবাকে স্মরণ করতে থাকো। এটাই হলো বশীকরণ মন্ত্র। তোমরাই রাবণের উপর জয়প্রাপ্ত করে জগৎজিৎ তৈরি হচ্ছ। প্রতি মুহূর্তে নিজেদেরকে আত্মা মনে করো। এই শরীর তো এখানকার 5 তত্ত্ব দিয়ে তৈরি হবে, আবার বিনাশ হবে, পুনরায় তৈরি হবে। তো এই শরীর আমরা একটা অভিনয় শেষ করার পরে এই পৃথিবী মার কাছে জমা দিয়ে যাই। আবার আমার হিসাব নিকাশ বুঝে শুনে এসে তারপরে আবার এই শরীরের মধ্যেই প্রবেশ করি। তার মধ্যে এই পৃথিবী মা আবার এই শরীরটাকে রেডি করে নেয়, কেচে কুচে পরিষ্কার করে, যাতে আত্মায় সেই শরীরে প্রবেশ করতে পারে সেরকমভাবে তৈরি করে দেয়। তো পৃথিবী মার কাছেও সমস্ত হিসেব নিকেশ আছে যে আমরা কি কি করছি না করছি। সেই হিসাবে আমি কোন চরিত্রে অভিনয় করতে পারবো, কোন রকম পোশাক পাবো, সেই অনুযায়ী আমার পোশাক তৈরি করে। সব কিছু নিয়ম মাফিক হয়, এখানে অনিয়মে কিছু হয় না। তো বাবা বলছেন, কিন্তু আত্মা হলো অবিনাশী। তো পোশাক তৈরি হবে, আবার বিনাশ হবে, আবার তৈরি হবে, আবার বিনাশ হবে, পুনরায় তৈরি হতে থাকবে। কিন্তু আত্মা বারবার তৈরি হয় না, অবিনাশী। আত্মা তো একই থাকে। অবিনাশী আত্মাদেরকেই এখন অবিনাশী বাবা পড়াচ্ছেন এই সঙ্গম যুগে। যদিও অনেক বিঘ্ন আদি পরে মায়ার ঝড় আসতে থাকে, তোমরা বাবার স্মরণে থাকো। তোমরা বুঝে গেছো যে আমরা শতপ্রধান ছিলাম, পুনরায় তমপ্রধান হয়েছি। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে জানে। শুনবে সবাই, বুঝবে সবাই সমান না, বোঝার মধ্যেই পার্থক্য হয়ে যায়। তো বাবা বলছেন, বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমরাই প্রথমে ভক্তি শুরু করেছি। অবশ্যই যিনি সার প্রথম ভক্তি শুরু করেছেন তিনিই শিবের মন্দির বানিয়েছিলেন। কেননা ধনবানও তিনিই ছিলেন, তাই না? তো যিনি প্রথমে ভক্তি শুরু করেছেন তিনিই শিবের মন্দির বানিয়েছেন, আর তিনিই সব থেকে বেশি ধনবান ছিলেন। বড় রাজাকে দেখে, তো বড় রাজাকে দেখে অন্যান্য রাজারা এবং প্রজারাও সেটাই করতে থাকে। তো একজন শিব মন্দির বানালো, তো তাকে দেখে দেখে অন্য রাজারাও শিব মন্দির বানালো, প্রজারাও শিব মন্দির বানালো। তো কত শিব মন্দির হয়ে গেল, কত ধনরত্নে পরিপূর্ণ সেই মন্দির ছিল তখন। তো কত তখনও ধন সম্পত্তি ছিল। তো বাবা বলছেন এই হলো ডিটেলের বিষয়। বাবা ডিটেলে আজকে বলছেন। 1 সেকেন্ডে জীবন মুক্তি বলা হয়, তবুও বোঝানোর জন্য কত বছর লেগে যায়। জীবন মুক্তি পেতে 1 সেকেন্ডে, আমি যদি এখন থেকে 1 সেকেন্ডেই ভেবে নিই আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা,
জপ করতে থাকি আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা, তো দুনিয়ার কোনো প্রভাব পড়বে? আমরা নিজেকে ভাবি না, দুনিয়ার সেই আচরণের মধ্যে যাই, তাই মুক্ত হই না। বাবা বলছেন চাইলে তুমি 1 সেকেন্ডেই হতে পারো, কিন্তু কত বছর লাগে বাবাকে এটা বোঝাতে। অনেকেই আছে এখানে 100 বছর, 90 বছর, 40 বছর, কিন্তু এখনও নিজেকে আত্মা মনে করতে পারে না। বাবা বলছেন কিন্তু ঘটনা তো 1 সেকেন্ডের, 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডেই আমি ভাববো আমি আত্মা, তাই তো? কিন্তু বোঝাতে কত বছর লেগে গেছে। জ্ঞান তো খুবই সহজ, জ্ঞান বুঝতে এতটা সময় লাগে না যতটা স্মরণের যাত্রায় লাগে। আহ্বান করেছিলে যে বাবা এসো, এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও, এরকম বলনি যে বাবা এসে আমাকে বিশ্বের মালিক বানাও। কি বলেছিলাম? হে ভগবান, এই অধমকে, এই পাপীকে তুমি নিজ গুণে ক্ষমা করো, নিজ গুণে তুমি পূর্ণ আত্মা বানাও। তা আমরা নিজেকে পূর্ণ আত্মা বানানোর জন্য কি করতাম? গঙ্গা স্নান করতাম, সব পাপ ধোয়ার জন্য গঙ্গায় যেতাম, সব পাপ ধুয়ে পূর্ণ আত্মা হওয়ার জন্যই তো যেতাম। আর ভগবানকে বলতাম এই নিজ পাপীকে ক্ষমা করো, নিজ গুণে তুমি ক্ষমা করো, বলতাম তো? বলিনি তো যে বিশ্বের মালিক বানাও। তো বাবা এই কথাই বলছেন যে আহ্বান করেছিলে যে বাবা এসো, এসে আমাদেরকে পতিত থেকে পবিত্র বানাও, এরকম বলনি যে বাবা এসে আমাকে বিশ্বের মালিক বানাও। সবাই বলে পতিত থেকে পবিত্র বানাও। পবিত্র দুনিয়া বলাই হয় কোন যুগকে? সত্য যুগকে। আর এটা হলো পতিত দুনিয়া। পতিত দুনিয়া বলা সত্ত্বেও নিজেদের পতিত বলে স্বীকার করে না। কেউ স্বীকার করে? সবাই ভাবে আমি সব থেকে ভালো, আমার কথাই সঠিক, আমার মতো ভালো কেউ হয় না। প্রত্যেকে নিজের জন্য এটাই ভাবি আর এটাই প্রমাণ করার চেষ্টা করি। তো বাবা বলছেন নিজের প্রতি ঘৃণাভাব রাখে না। যখন নিজের প্রতি ঘৃণা আসবে যে আমি কি কুৎসিত কর্ম এখানে করেছি যেটা দেবতাদের মানায় না, তখন তো ঘৃণা ভাব আসবে, বৈরাগ্য আসবে। কিন্তু আমরা নিজেদেরকে দেবতা ভাবি না। তো কালকের মুরলিতে বাবা কি বলেছিলেন? আমরা কে? কোন কোন রূপ বলেছিলেন আমাদের? কালকের মুরলি পড়েছে তো সবাই? কোন কোন রূপ ছিল আমাদের কালকের মুরলিতে? ব্রাহ্মণ সো পরিস্থা, পরিস্থা সো দেবতা। তো আমরা দেবতা হচ্ছি না, প্রথমে ব্রাহ্মণ, তারপরে পরিস্থা, তারপরে দেবতা। তো আজকে বাবা এই দেবতা হওয়ারই ডিটেলসে বলছেন যে কেন আমরা দেবতা হব। তো বাবা বলছেন তোমরা পতিত দুনিয়ায় থাকো, পতিত কর্ম করেছো, পতিত হয়ে গেছো, কিন্তু স্বীকার করো না। যতক্ষণ না নিজেকে স্বীকার করবে ততক্ষণ ঘৃণাভাব আসবে না, বৈরাগ্যভাব আসবে না যে এই দুনিয়ায় না বুঝে আমি কত খারাপ কর্ম করেছি, নিজেও পতিত হয়েছি, আবার অন্যকে পতিত করেছি, আবার অন্যদের পতিত হওয়ার রাস্তাও দেখাচ্ছি, নোংরার থেকে নোংরা হওয়ার রাস্তা দেখাচ্ছি। এত নিকৃষ্ট কর্ম আমি করেছি, আমার দ্বারা কতজন পতিত হয়েছে, আমি কতজনকে পতিত হওয়ার রাস্তা দেখিয়েছি, কত পাপ কর্ম করেছি। তো এসব কর্ম করার পরে নিজের প্রতি ঘৃণা আসা উচিত। তো ঘৃণা আসলে তখন এই দুনিয়ায় আর থাকতে ইচ্ছা করবে? থাকতে ইচ্ছা করবে না। যে আমি আমার নিজের জায়গায় চলে যাই, সেই সুন্দর জায়গায় চলে যাই, আমি পবিত্র হয়ে যাই, আর এই নোংরা দুনিয়ায় আমি থাকবো না, তখন বৈরাগ্য আসবে। তো ঘৃণা ভাব আসছে না, বৈরাগ্য আসছে না, বাবা কতভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। তোমরা কারো হাতে তৈরি করা খাবার খাও না। তখন তারা বলে যে আমরা কি অচ্ছুত? আমরা যখন অন্যান্য কারোর হাতের খাবার খাই না, তারা তো কিছু জানে না, তো তারা বলে যে আমরা কি অচ্ছুত? বাবা বলছেন আরে তোমরা নিজেরাই তো বলে দিচ্ছ, তাই না? তোমরা নিজেরাই তো বলে দিচ্ছ আমরা কি অচ্ছুত? পতিত তো সবাই, তোমরা তো বলোই যে আমরা হলাম পতিত, এই দেবতারা হলেন
পবিত্র। দেবতার সামনে আমরা কি বলি? আমি নীচ, আমি পাপী, আমি অধম বলি তো। তাহলে বাবা বলছেন তোমরা নিজেরাই তো বলে দিচ্ছ। তাহলে পতিতদেরকে কি বলা যাবে? গায়ন আছে না, অমৃত ছেড়ে বিষ কেন পান করেছ? বিষ তো হলো খারাপ, তাই না? বাবা বলেন এই বিষ তোমাদেরকে আদি মধ্য অন্ত দুঃখ প্রদান করে, কিন্তু এর বিষাক্ততা তোমরা বুঝতে পারো না। যেমন কোনো অভ্যাসে আসক্ত ব্যক্তি সেই অভ্যাস ছাড়া থাকতে পারে না, যেমন কোনো মদাসক্ত ব্যক্তি মদ ছাড়া থাকতে পারে না। যুদ্ধের সময় হলে তখন সেই মদাসক্ত ব্যক্তিকে মদ পান করিয়ে নেশাগ্রস্ত করে যুদ্ধে পাঠিয়ে দেয়। নেশা চড়ে গেলে ঠিক বেঠিক জ্ঞান থাকে না, তখন তারা শত্রুপক্ষের ক্ষমতা না যাচাই করে যুদ্ধ করতে চলে যায়। সেই মানুষদের মৃত্যু ভয় থাকে না। কোথাও কোথাও বমকে নিজের শরীরে বেঁধে দিয়ে গন্তব্যস্থলে যায়। বলা হয় যে মিসাইলের মাধ্যমে যুদ্ধ হবে। সঠিকটা তোমরা এখন বাস্তবে দেখতেই পাচ্ছ। আগে তো তোমরা কেবল পড়েছিলে, পেট থেকে মিসাইল বের হলো, তারপরে এটা হলো, তারপরে ওটা হলো। শাস্ত্রে এসব কাহিনী আমরা শুনেছি না? এখন তোমরা বুঝে গেছো যে পাণ্ডব কারা আর কৌরব কারা। স্বর্গবাসী হওয়ার জন্য পাণ্ডবেরা বেঁচে থেকেও দেহ অভিমান থেকে ভুলে থাকার পুরুষার্থ করেছিল। তোমরা এখন এই পুরানো জুতোকে ছেড়ে দেওয়ার পুরুষার্থ করছো। পুরানো জুতো কাকে বলছে? শরীরকে বলছে, দেহকে বলছে। তো আমরা এই পুরানো জুতোকে ছেড়ে দেওয়ার জন্য পুরুষার্থ করছি। আমরা এখন বেঁচে থেকেও কি মৃত। শরীর আমাদের কি মৃত। মৃত শরীরের উপর কি দেওয়া হয়? শুদ্ধ বস্ত্র দেওয়া হয়। তা আমরা মৃত শরীরের উপর দিতে পেরেছি তো শুদ্ধ বস্ত্র? তো আমরা মৃত অবস্থায়ও এখনো আত্মা চৈতন্য জীবিত। তো জীবিত থেকেও মৃত, মৃত থেকেও আমরা এখন জীবিত। তোমরা বলো যে পুরানো জুতা ছেড়ে নতুন নিতে হবে। বাবা বাচ্চাদেরকেই বোঝাচ্ছেন। বাবা বলছেন যে আমি কল্প কল্পেই আসি। আমার নাম হলো শিব। শিব জয়ন্তীও পালন করে। ভক্তিমার্গের জন্য অনেক মন্দির আদি বানায়, অনেক ভিন্ন ভিন্ন ধরনের নাম রেখে দেয়। দেবীদেরও এরকম অনেক নাম রেখে দেয়। এই সময় তোমাদের পূজা হচ্ছে। বাচ্চারা, এটাও তোমরা জেনে গেছো যে যাকে আমরা পূজা করে এসেছি তিনিই এখন আমাদেরকে পড়াচ্ছেন। যে লক্ষ্মীনারায়ণের আমরা পূজারী ছিলাম সেই লক্ষ্মীনারায়ণ এখন আমরা হতে চলেছি। এই জ্ঞান বুদ্ধিতে এসে গেছে। মনন চিন্তন করতে থাকো আর অন্যদেরকেও শোনাও। অনেকেই আছে যারা ধারণা করতে পারে না। বাবা বলেন যে বেশি ধারণ না করতে পারলেও কোনো চিন্তার বিষয় নেই। বাবাকে কিভাবে স্মরণ করতে হয় সেই ধারণা তো আছে, তাই না? বাবাকে কিভাবে স্মরণ করতে হয় সবাই জানে তো? বাবাকে স্মরণ করতে থাকো। যে মুরলি পড়তে পারে না, তো এখানে বসে জ্ঞানের চিন্তন করো। এখানে তো শুনছো বাবার কাছ থেকে, স্বয়ং ভগবানের কাছ থেকে। সেই কথাগুলোকে মনে রাখো, সেগুলোকেই চিন্তন করো। এখানে কোনো বন্ধন ঝঞ্ঝাটাদি নেই। এখানে কোনো ঝঞ্ঝাট তো নেই, কোনো বন্ধনও নেই। তুমি এগুলোকে এখানে চিন্তা করতে থাকো। তো মধুবনে গেলে আরও কোনো চিন্তা থাকে না। তো সেখানে স্মরণ করতে থাকো, এই জ্ঞানের কথাগুলোকে চিন্তন করতে থাকো। বাড়িতে পুত্র পৌত্রদের পরিবেশকে দেখে এই নেশা উধাও হয়ে যায়। এখানে চিত্রও রাখা আছে। কাউকে বোঝানো খুব সহজ। চিত্র রাখা আছে না, কেউ আসলে তাকে বোঝাও। এখানে তো তোমার পুত্র পৌত্রের কোনো চিত্র নেই। এখানে বাবার সমস্ত কিছু রয়েছে, আমাদের পড়াশোনার সমস্ত কিছু রয়েছে, সেগুলো কাউকে বোঝাও। তো এখানে চিত্র রাখা আছে, তো চিত্র দেখে কাউকে বোঝানো খুব সহজ। তারা তো গীতা আদি সম্পূর্ণ কণ্ঠস্থ করে নেয়।
শিখ ধর্মাবলম্বীদেরও গ্রন্থ কণ্ঠস্থ থাকে। তোমাদের কি কণ্ঠস্থ করতে হবে? বাবাকে বাবাকে কি কণ্ঠস্থ করতে হবে নাকি মনে রাখতে হবে? কোনটা? শুধু স্মরণ করতে হবে, কিছু মুখস্থ করতে হবে না। এখানে কিছু মুখস্থ করতে হয়? তোমরা বলো যে বাবা, এটা তো একদম নতুন বিষয়। কল্পের মধ্যে এই হলো সেই সময় যখন তোমাদেরকে নিজেদেরকে আত্মা মনে করে এক বাবাকে স্মরণ করতে হয়। 5000 বছর পূর্বেও শিখিয়েছিলাম, আর কারোর এতটা শক্তি নেই যে এইভাবে তোমাদেরকে বোঝাতে পারে। জ্ঞানের সাগর হলেনই এক বাবা, দ্বিতীয় আর কেউ হতে পারে না। জ্ঞানের সাগর বাবাই তোমাদেরকে বোঝাচ্ছেন। আজকাল তো এরকম অনেক বেরিয়ে আসে যে বলে যে আমি অবতার নিয়েছি, এই জন্য সত্যের স্থাপনা করতে অনেক বিঘ্ন পড়ে যায়। তো আমরা বলছি ভগবান এখানে পড়াচ্ছেন আমাদেরকে, তোমরা এসো। তো অন্যরাও বলছে ভগবান এখানে, ভগবানের রূপ ধরে ধরে কত আসে না। তো সেজন্য সত্যকে স্থাপন করতে আমাদের অনেক বিঘ্ন আসে। কিন্তু এটাও গাওয়া হয় যে সত্যের নৌকা হেলবে দুলবে কিন্তু ডুববে না। সত্য তো সত্যই, সে তো প্রকাশ পাবেই। সত্য কখনো লুকিয়ে থাকে না, আর লুকানো কারোর পক্ষে সম্ভব না। বাচ্চারা, এখন তোমরা বাবার কাছে এসেছো, তাই তোমাদের মধ্যে এখন হৃদয় থেকে অনেক খুশি থাকা দরকার। আগে যখন তীর্থযাত্রা করতে যেতে তখন কীরকম মনে হতো? এখন বাড়িঘর ছেড়ে যখন এখানে আসো তখন কি চিন্তা চলে? যখন তীর্থযাত্রা করতে যেতে তখন তোমাদের কীরকম মনে হতো? আর এখন যখন বাড়িঘর ছেড়ে এখানে এসেছো তখন কি চিন্তা চলে? আমরা বাপ দাদার কাছে যাচ্ছি, আর তীর্থ করতে গেলে তীর্থে যাচ্ছি, পুণ্য অর্জন করতে যাচ্ছি। আর এখন আমরা বাপের বাড়ি যাচ্ছি, নিজের ঘরে যাচ্ছি। তো দুটোর মধ্যে কেমন মনে হয়? তীর্থযাত্রা করতে গেলে কেমন মনে হয়, আর নিজের ঘরে যাচ্ছি সেখানে কেমন মনে হয়? কোনটাতে বেশি আনন্দ মনে হয়? বাবা এটাও বুঝিয়েছেন যে আমাকে কেবল শিব বাবাই বলা হয়, আর আমি যার মধ্যে প্রবেশ করি তিনি হলেন কে? ব্রহ্মা। বংশতালিকা হয়, তাই না? সবার প্রথমে ব্রাহ্মণদের বংশতালিকা করা হয়, তারপর দেবতাদের বংশতালিকা হয়ে যায়। তো সত্যযুগের সূচনা হয়েছে কি হয়নি? হয়েছে। আর কলিযুগের বিনাশের সূচনাও হয়েছে কি হয়নি? হয়েছে। ওদিকে শেষ হচ্ছে, এদিকে শুরু হচ্ছে। তো প্রথম আমরা কী রূপে এসেছি সত্যযুগের শুরুতে? ব্রাহ্মণ। তো এর থেকে যে দেবতা হয়ে সাজগোজ করতে পারবে সে স্টেজে আসতে পারবে, আর যে সাজগোজ করতে পারবে না সেই ঘরের মধ্যেই থেকে যাবে, এখান থেকে পরমধাম চলে যাবে না, তার স্টেজে এখন দেবতা রূপে আর অভিনয় করতে আসতে পারবে না। তো যে যে নিজেকে দেবী দেবতা রূপ দিতে পারবে নিখুঁত, তাও আবার, তবেই সে আসতে পারবে, তা নয়তো স্টেজে আসতে পারবে না, ঘরে চুপচাপ বসে থাকতে হবে। তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন আমাদেরকে, তাই না? তো এখান থেকে বংশ তালিকা তৈরি হচ্ছে। কোন কোন বংশের তালিকা তৈরি হচ্ছে এখন? বাবা কোন কোন বংশের সৃষ্টি করছেন এখন? এখানে ব্রাহ্মণ, দেবতা আর ক্ষত্রিয় তিনটেই তৈরি হচ্ছে এখানে, তাই না? ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, এর মধ্যে থেকে কেউ দেবতা হবে, কেউ ক্ষত্রিয় হবে। তো যে যেমন নিজেকে তৈরি করতে পারবে সে সেই রূপে সেইভাবে অভিনয় করতে আসবে। যারা সম্পূর্ণ নিখুঁত তারা প্রথমে স্টেজে আসবে, যারা সম্পূর্ণ নিখুঁত হতে পারবে না তারা পরে আসবে, ক্ষত্রিয় হয়ে আসবে, সম্পূর্ণ দেবতা হয়ে স্টেজে আসতে পারবে না। তো এই তিনটে ধর্মের এখানে, তিনটে বর্ণের এখানে স্থাপনা হচ্ছে, বংশতালিকা তৈরি হচ্ছে। তো বাবা বলছেন সবার প্রথমে ব্রাহ্মণদের বংশতালিকা করা হয়, তারপর দেবতাদের বংশতালিকা হয়ে যায়। এখন দূরদেশী বাবা
বাচ্চাদেরকে দূরদর্শী বানাচ্ছেন। তোমরা জেনেছ যে আত্মা কিভাবে সমগ্র চক্রে ভিন্ন ভিন্ন বর্ণে আসে। এই জ্ঞান দূরদর্শী বাবাই প্রদান করেন। তোমরা বিচার করবে যে এখন আমরা ব্রাহ্মণ বর্ণের হয়েছি। এর পূর্বে যখন আমাদের জ্ঞান ছিল না, তখন আমরা শূদ্র বর্ণের ছিলাম। ইনি ব্রহ্মা বাবা হলেন আমাদের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। গ্রেট শূদ্র, গ্রেট বৈশ্য, গ্রেট ক্ষত্রিয়, তারও পূর্বে গ্রেট ব্রাহ্মণ ছিলাম। তো প্রথমে এখন আমরা আবার কি করছি, উল্টো দিকে উঠছি না সিঁড়িতে, যেমন নেমেছি তেমনভাবেই উঠছি। প্রথমে গ্রেট শূদ্র থেকে আমরা গ্রেট বৈশ্য, থেকে আমরা গ্রেট ক্ষত্রিয়, তারপরে গ্রেট দেবতা, তারও পূর্বে গ্রেট ব্রাহ্মণ, তাই না? এই ব্রাহ্মণে আবার চলে এসেছি উল্টো দিকে। দেখো স্মৃতি, যখন আমরা স্মৃতিচারণ করছি তো ব্রাহ্মণে এসে পৌঁছেছি। এখন এই সমস্ত কথা এক বাবার ছাড়া আর কেউই বোঝাতে পারে না। বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। এই জ্ঞানকে বলা হয় দূরদর্শী জ্ঞান। দূরদেশে বসবাসকারী বাবা এসে দূরদেশের সমগ্র জ্ঞান বাচ্চাদেরকে শোনাচ্ছেন। তোমরা জেনে গেছো যে আমাদের বাবা দূর দেশ থেকে এনার ব্রহ্মা বাবার মধ্যে আসেন। এটা হলো পরের দেশ, পরের রাজ্য। শিব বাবার নিজের কোনো শরীর নেই, আর তিনি হলেন জ্ঞানের সাগর। স্বর্গের রাজ্যও তিনি প্রদান করেন। কৃষ্ণ কি স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দিতে পারেন? শ্রীকৃষ্ণ কি স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দিতে পারেন? কি মনে হয়, দিতে পারেন শ্রীকৃষ্ণ? তিনি পালনা দেন, তিনি রাস্তা দেখান না, তিনি আমাদেরকে সব সময় পালনা দেন। আমরা পতিত বিকারীদের তিনি উদ্ধার করবেন বলে নিজেও পতিত বিকারী হয়েছেন, যিনি নিমায়। হ্যাঁ, আমাদেরকে কোন ধর্ম দেখিয়ে গেছেন, কোন সংসার ধর্ম দেখিয়ে গেছেন, আমরা সেই সংসার ধর্ম কেউ পালন করিনি। তাই তাকে পতিত হতে হয়েছে, এই পতিতদেরকে উদ্ধার করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য। তো বাবা বলছেন শিব বাবাই অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। কৃষ্ণকে তো বাবা বলা যায় না, বাবা রাজ্য প্রদান করেন। বাবার থেকেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন লৌকিক জগতের সমস্ত উত্তরাধিকার প্রাপ্তিও সম্পূর্ণ হয়। এখানে আর উত্তরাধিকার পাওয়া যাবে? এখানে আর নেই, কোনো সিন নেই। যে জোর করে সিনে যাবে তাকে চরম পরিমাণে দুঃখ পেতে হবে। দুঃখের সিনে যদি কেউ যেতে চায় নিজের থেকে জোর করে, তাকে চরম পরিমাণে দুঃখ পেতে হবে। কারণ এখন ধর্মরাজপুরী সাজা, ধর্মরাজপুরীর হিসেব নিকেশ চলছে। তো জোর করে যে যাবে ভগবানের কথা না শুনে, তাকে চরম দুর্গতিতে পড়তে হবে। তো বাবা বলছেন এখন লৌকিক জগতের সমস্ত উত্তরাধিকার প্রাপ্তিও সম্পূর্ণ হয়। সত্যযুগে তোমাদের এই সব কিছুই জানা থাকবে না। এই যে সব কিছু এখন আমরা জেনে গেছি, সমস্ত রহস্য, সত্যযুগে সব ভুলে যাব। আবার যতক্ষণ এই স্টেজে নাটক করব, অভিনয় করব, ততক্ষণ কিছুই মনে থাকবে না। যখন নাটক শেষ করে আমরা গ্রিন রুমে আসব, যখন আবার নতুন নাটকের জন্য আমাদেরকে রেডি করা হবে, তখনই আমরা সব আবার জানতে পারবো। তো বাবা বলছেন সত্যযুগে তোমাদের এই সব কিছুই জানা থাকবে না যে আমরাই সঙ্গম যুগে 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করেছিলাম। এটা এখনই তোমরা জেনেছ যে আমরা 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার অর্ধকল্পের জন্য গ্রহণ করছি। তো সামনের 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করছি কোথায়? এখানে এই সঙ্গম যুগে ব্রাহ্মণ রূপে। তবে আমরা পাব 21 জন্ম সম্পূর্ণ আয়ু প্রাপ্ত হবে। যখন শরীর বৃদ্ধ হবে, তখন সময় অনুসারে শরীর ত্যাগ করবে। যেরকম সাপ পুরানো খোলস ছেড়ে নতুন গ্রহণ করে, আমাদের এখন অভিনয় করতে করতে এই শরীররূপী বস্ত্র পুরানো হয়ে গেছে। তো এই পুরানো খোলসকে ত্যাগ করতে হবে।
তো এই যে এখন 21 জন্মের উত্তরাধিকার অর্থাৎ দেবতাদের রাজ্য ফিরিয়ে দেওয়ার এখানে পর্ব চলছে। এই পর্বকে কি বলা হয়? মহালয়া। অর্থাৎ মহালয়া অর্থাৎ দেবী শক্তির এখানে কি হচ্ছে? সূচনা হচ্ছে, রচনা করা হচ্ছে। দেবী শক্তির দ্বারা সেই মহান আলোকে আমরা ফিরিয়ে আনবো। মহান আলয় কাদের? মহান আলয় দেবতাদের। আলয় মানে গৃহ, দেবতাদের সেই হারিয়ে যাওয়া সংসার, হারিয়ে যাওয়া ঘর, সেই সত্যযুগরূপী সুখের সেই ধাম আনার জন্য এই দেবীদের রচনা করা হয়েছে। এই দেবীরা দুষ্টের দমন করে, সৃষ্টের পালন করে সেই দেবতাদের ঘর ফিরিয়ে আনার এখন কি করছে? যুদ্ধ চলছে, তাই না? অসুরদের সাথে নিজের ভেতরের অসুরকে পরাজয় করে নিজের ভেতরের দেবীকে জয়ী করার যুদ্ধ চলছে। তো সেজন্য ভগবান বলছেন নারী সে যে 21 কুলকে উদ্ধার করে। তা আমি নারী, আমার 21 কুলকে যদি 21 কুল অর্থাৎ যারা দেবী দেবতা কুলের, তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে সেই দেবী দেবতার রাজ্য ফিরিয়ে দিতে পারি, তবেই আমি সে হলাম প্রকৃত নারী, তাই তো? তো নারী সে যে 21 কুলকে উদ্ধার করবে। বোঝা গেল? বুঝতে অসুবিধা হয়নি তো? নাকি আমি নরকের দ্বারে নিয়ে যাওয়ার নারী হব, না স্বর্গের দ্বারে নিয়ে যাওয়ার নারী হব? তো নারী হলো সে যে 21 কুলকে উদ্ধার করে, অর্থাৎ 21 কুলের সেই দেবী দেবতা যারা যারা এক পরিবারের আমরা, তাদেরকে উদ্ধার করে তাদের রাজ্য ফিরিয়ে দিচ্ছি, যাদের সেই হারিয়ে যাওয়া সোনার সংসার ফিরিয়ে দিচ্ছি, তাই তো? তো বাবা বলছেন যে এর জন্য কি করতে হবে? এই আসুরিক যে বস্ত্র পুরানো ভাঙাচুরা যে তোমাদের দেহ গাড়ি, এটাকে পরিবর্তন করে নতুন আবার ফার্স্ট ক্লাস নিতে হবে। তোমরাই হলে সত্যিকারের ব্রাহ্মণ, তোমাদেরই ভ্রমরই বলা হয়। তোমরাই কীটদের নিজের সমান ব্রাহ্মণ বানাও। তোমাদেরকেই বলা যায় যে কীটদের নিয়ে এসে বসে ভু ভু করো, অর্থাৎ জ্ঞানের গুঞ্জন করতে থাকো। তো কীট কাদেরকে বলা হচ্ছে? যারা নরকে পড়ে আছে অনেক ভিড়ের মধ্যে, তো নরকের কীট, সেই কীটকে তুলে এনে এখানে কি বানাতে হবে? প্রজাপতি বানাতে হবে। তো আমরা হলাম তো ভু ভু করে ভ্রমরী হয়ে সেই কীটকে খুঁজে আনা ভ্রমরী। বাবা কত উদাহরণ দেন, কত সুন্দর করে বোঝান। আমরা জ্ঞানের গুঞ্জন করতে থাকি, সেই নরকে পড়ে থাকা কীটদের উদ্ধার করে আনি, এনে এখানে আমরা সুন্দর ফুলে পরিণত করি, দেবতায় পরিণত করি। তো বাবা বলছেন ভ্রমরীরাও ভু ভু করতে থাকে, তারপর কোনো কোনো কীটের তো ডানা জন্মায়, আবার কেউ কেউ তো মরেও যায়। এই সব কিছুর উদাহরণ হলো এখনকার তোমরা হলে বাবার অতি প্রিয় বাচ্চা। বাচ্চাদেরকে চোখের মণিও বলা হয়। বাবা বলেন যে তোমরা হলে নয়নের মণি। তোমাদেরকে নিজের বানিয়েছি, তো তোমরাও আমার হয়ে গেছো, তাই না? তো ভগবান এসে আমাদেরকে তার নিজের সন্তান বানিয়েছেন। তো ভগবানও আমাদের হয়ে গেছেন, তাই তো? আমরাও বাবার হয়ে গেছি, বাবা আমাদের হয়ে গেছে। কার কার হয়নি বাবা? বাবা কার কার বাবা হয়নি? সবার বাবা তো? সবাই বাবার সন্তান তো? তো বাবা বলছেন তোমরা তো হলে আমার চোখের মণি। মণি অর্থাৎ হীরা। চোখের মণি কি হীরার মতো সাদা না? তা আমরা আত্মা হীরার মতো সাদা, শুদ্ধ, পবিত্র, স্বচ্ছ। তো ভগবানের চোখের মণি বলছেন তোমরা বাচ্চারা আমার চোখের মণি। বাবা বলেন যে তোমরা হলে নয়নের মণি। তোমাদেরকে নিজের বানিয়েছি, তো তোমরাও আমার হয়ে গেছো। এইরকম বাবাকে যত স্মরণ করবে ততই তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। আর অন্য কোনো দেহধারীকে স্মরণ করলে পাপ বিনাশ হবে না। হবে পাপ বিনাশ? হবে না। নাকি পাপ বাড়বে না কমবে? দেহধারীকে স্মরণ করলে পাপ বাড়বে।
তা আমি কি পাপ বাড়ানোর রাস্তা দেখাবো নাকি পাপ মুক্ত হওয়ার রাস্তা দেখাবো? अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार, जीवित থেকেও দেহ অভিমান থেকে ভুলে থাকার পুরুষার্থ করতে হবে। দেহরূপী এই পুরানো জুতোর প্রতি এতটুকুও যেন মোহ না থাকে। দ্বিতীয় ধারণা, সত্যিকারের ব্রাহ্মণ হয়ে কীটের উপর ভ্রমণের গুঞ্জন করার ন্যায় অজ্ঞানী আত্মাদের কাছে জ্ঞানের গুঞ্জন করে তাদেরকেও নিজের সমান ব্রাহ্মণ বানাতে হবে। বরদান, অমৃতবেলার মহত্বকে জেনে উন্মুক্ত ভাণ্ডার থেকে নিজের ঝুলি ভরপুরকারী ভাগ্যবান ভব। অমৃতবেলায় বরদাতা ভাগ্য বিধাতার থেকে যতটা ভাগ্যের রেখা টানতে চাও টেনে নাও, কেননা সেই সময় ভোলা ভগবানের রূপে লাভ ফুল থাকেন। এই জন্য মালিক হও আর অধিকার নাও। খাজানার উপর কোনো তালাচাবি দেওয়া নেই। সেই সময় কেবল মায়ার বাহানাবাজি অজুহাত ছেড়ে একটাই সংকল্প করো যে আমি যা আছি, যেরকম আছি বাবা তোমার আছি। আমি যা আছি, যেরকম আছি বাবা আমি তোমার আছি। মন বুদ্ধি বাবাকে অর্পণ করে সিংহাসনধারী হয়ে যাও, তাহলে বাবার সকল খাজানা নিজের খাজানা অনুভব হবে। তো অমৃতবেলায় খাজানা ভরপুর করার সময়, তো যত পারো খাজানা ভরে নাও। কোনো খাজানার লকারে চাবি দেওয়া নেই, সব খোলা উন্মুক্ত। আর বাবা ভোলা বলছেন সব নিয়ে নাও, সব নিয়ে নাও, ভরপুর করে নিয়ে নাও। স্লোগান, সেবাতে যদি স্বার্থ মিক্স থাকে তাহলে সফলতাও মিক্স হয়ে যাবে, সেজন্য নিঃস্বার্থ সেবাধারী হও। সেবাতে যদি স্বার্থ মিক্স থাকে তাহলে সফলতাও মিক্স হয়ে যাবে, সেজন্য নিঃস্বার্থ সেবাধারী হও। তো সেবা করছি তো আমার সুনাম করবে, আমাকে একটু ভালোবাসবে, এক্সট্রা চোখে নজরে দেখবে। এগুলো হলো কি নিঃস্বার্থ সেবা তো হলো না, মান চাইছে না। তো সেই জন্য বাবা বলছেন কোনো এটাকেই বলছে ফলের আশা না করে কর্ম করো। আমাকে কে মান দিল কি দিল না, সম্মান দিল কি দিল না, ভালোবাসলো কি বাসলো না, কোনো দেহধারীর প্রতি এই ইচ্ছা না রেখে সেবা করো। তো যা ফল দেওয়ার আমার কর্ম দিয়ে দেবে, কারণ কর্মের হিসাব এদিক ওদিক কখনোই হবে না। যেমন কর্ম করব তার ফল আমি নিজেই প্রাপ্ত করব, তাই কারো কাছ থেকে আশা করব না। এর জন্য তোমার শ্রেষ্ঠ কর্ম তুমি করে যাও, ফলের আশা করো না। তো এটাকেই শাস্ত্রে আমরা এই বাকি কথাগুলোকে না বুঝে শুধু ওইটুকু কথাকে নিয়েই যা খুশি কর্ম করে গেছি, পতিতের থেকে পতিত হয়ে গেছি, বিকর্ম করে গেছি, যে এই কর্মের কোনো পাপ হবে না। কিন্তু সেগুলো সব করিয়েছে রাবণ, বুদ্ধিহীন করে দিয়ে আমাদেরকে দিয়ে যা খুশি করিয়ে নিয়েছে। এখন বুদ্ধি এসেছে, জ্ঞান এসেছে, এখন কি সেই আগের মতোই করব নাকি নিজেকে পরিবর্তন করব? আজকের অব্যক্ত ইশারা। তো আগের মাসের অব্যক্ত ইশারা কী ছিল? পিউরিটি, পার্সোনালিটি। এই জুন মাসের অব্যক্ত ইশারা কি? আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। এমন কোনো ব্রাহ্মণ নেই যে আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থী হবে না, কিন্তু নিরন্তর আত্ম অভিমানী, যার দ্বারা কর্মেন্দ্রিয়ের উপর সম্পূর্ণ বিজয় হয়ে যাবে, প্রত্যেক কর্মেন্দ্রিয় শতপ্রধান স্বচ্ছ হয়ে যাবে, দেহের পুরানো সংস্কার আর সম্বন্ধের থেকে সম্পূর্ণ মর্জিবা হয়ে যাবে, তার জন্য অন্তর্মুখী হও। এই পুরুষার্থের দ্বারাই নম্বরের ক্রম হবে, লাস্ট পুরুষার্থ। এই পুরুষার্থের দ্বারাই নম্বরের ক্রম হবে।
তো কি করতে হবে এখন? নিজেকে আত্মা নিশ্চয় করে সবসময় আত্ম অভিমানী আর অন্তর্মুখী, প্রয়োজন ছাড়া এই দেহের যে এটা কি বলবো, হর্ন বলবো, গাড়িতে যেমন হর্ন থাকে, তা আমাদের মুখটা হলো সেরকম। এটা প্রয়োজন ছাড়া বাজাবো না, বাণী প্রয়োজন ছাড়া বলবো না, বাজাবো না আর এই হর্ন। আমার নিজের যে মুখ আছে, মনে মনে কথা বলি নিজের সাথে নিজে, মন থেকে, মানে আত্মা যেন কথা বলে অন্তর্মুখী হয়ে। এই বাইরের এই হর্নকে, এটা তো হর্নের মতো গাড়ির, মুখে যে আওয়াজ করছি এই আওয়াজটাকে এখন বন্ধ করে দিতে হবে, প্রয়োজন ছাড়া কোনো কথা না। তো এটাই হলো নম্বর ক্রমে আসার আসল পুরুষার্থ করা। তো ওম শান্তি।